আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি করব। ঝিঙে দিয়ে বেসন দিয়ে পাকোড়া করব। আসলে বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেজন্য এই ব্যবস্থাই করেছি যাতে একটু সবজিটা খায়। এই যে গাছ থেকে আমি ঝিঙে কেটে নিয়েছি, টাটকা টাটকা ঝিঙে দিয়ে আপনাদের সাথে রেসিপিটা চলেন শেয়ার করি। প্রথমে ভালোভাবে ঝিঙেটা ধুয়ে নিতে হবে। যে সুন্দরভাবে আমি ঝিঙেটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে সুন্দরভাবে কেটে নিতে হবে। ছিলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো ছেলে নেবেন। তো আমি এভাবেই ঝিঙেটা ছিলে নিচ্ছি যাতে সবুজটা থেকে যায়, দেখতে সুন্দর লাগে। এভাবে করে ছিলে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাচ্চাদের করে খাওয়াবেন বাসায়। এই তো এইভাবে করে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আমি আমার মতো সুন্দর করে কেটে নিলাম, আপনাদের মতো আপনারা কেটে নেবেন। এভাবে করে কেটে নিলে বাচ্চাদেরও দেখতে ভালো লাগবে আর খেতেও যাবে। এই তো কেটে নিচ্ছে, এইভাবে করে প্রত্যেকটাই কেটে নিলাম। এই তো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার লবণ দিয়ে ঝিঙেটা কাঁটাগুলো মেখে রাখবো 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এবার বেসনটা সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। ঝিঙেটা ভালোভাবে লবণটা চিপড়িয়ে পানি বের করে নিব। তো এইভাবে প্যানে তেল দিয়ে দিলাম। এবার একে একে ঝিঙে সুন্দরভাবে বেসনে ভিজিয়ে তেলে ছেড়ে দিব। এভাবে সবগুলো ভেজে নিব। এত সুন্দরভাবে ভাজা মচমচে ভাজা হয়ে গেছে আমার ঝিঙের পাকোড়া। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও সবজিটা খাবে। এই তো হয়ে গেল আমার ঝিঙের পাকোড়া। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।